আমাদের প্রত্যেকেরই ছেলেবেলাটা কিন্তু ভীষণ সুন্দর। ছেলেবেলাটাকে কোনো মতেই ঘরে কাটিয়ে দেওয়াটা কিন্তু ঠিক না। তাই জন্য আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে রয়েছে ছেলেবেলাকার অনেক রকমের আনন্দ আর মজা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ রবিবার, মিমোর পাপা তাই মিমোকে একটু সময় দিচ্ছে। তো সকালবেলায় মিমো ওর পাপার সঙ্গে খেলাধুলো করার পর দুপুরবেলায় আজ আর তেমন কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করলো না। যেহেতু রবিবার তাই আজকে ছুটি, সেই জন্য বাইরে থেকে একটু খাবার কিনে নিয়ে এসেছিলাম। তো দুজনেই মিলে আজকে এই খাবারটাই খাবো। রয়েছে বিরিয়ানি আর একটু স্যালাড। তো খাবার দাবার খেয়ে ঠিক করেছি আমরা দুপুরে মিমোকে নিয়ে একটু বেড়াতে যাব। সেই জন্য চটজলদি খাওয়া দাওয়া সেরে আমি রেডি হয়ে নিচ্ছি বেড়াতে যাওয়ার জন্য। বেশ অনেক দিন থেকেই খুব একটা দূরে যাওয়া হচ্ছিল না। এর আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে মিমোর একটু শরীর খারাপ ছিল বলে আমরা খুব একটা বেরোচ্ছিলাম না। তো আজ একটু ইচ্ছে হলো কাছে পিঠে কোথাও ঘুরে আসি। তো এখন দুপুর মোটামুটি 3টে মতন বাজে। তো আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু ঘুরতে যাব বলে। তবে এখনও কিন্তু ঠিক করিনি ঠিক কোথায় যাব। তো যাই হোক, গাড়িতে উঠে সেটা ফাইনাল করা হবে। তো এখানে আমার বোনকেও ডেকে নিয়েছি, কারণ ওরাও ঠিক করেছিল আজকে দুজনে মিলে বেড়াতে যাবে। তো একসঙ্গে যাব বলে আমি বললাম যে আমাদের সঙ্গে চলে আয়। তো মিমোর পাপা গাড়ি মোটামুটি রেডি করছে, এখন আমরা বেরোবো। তো দেখা যাক আজ মিমোকে নিয়ে আমরা কোথায় চললাম। আসলে কি বলো তো, এখন তো পড়াশুনোর চাপ, চারিদিকে স্কুল শুরু হয়ে গেছে, আর মিমোর রেজাল্ট দেওয়ার সময়টাও হয়ে এলো। এই তো এই সপ্তাহে মিমোর রেজাল্ট। তো তাই জন্য আজ আর দেরি করলাম না, বেড়াতে চলে যাচ্ছি। আসলে ঘরে আর কতদিন থাকবো আমরা? না হয় ঘরে কিছুটা কাজকর্ম এটা ওটা করে কাটিয়ে দিতে পারি, কিন্তু বাচ্চাদের তো আর সেটা নেই। তো তাই জন্য ওকে একটু পার্কে নিয়ে যাব ঠিক করেছি। প্রথমে ঠিক করা হলো মধুবন পার্কে যাব। তো যেতে যেতে দেখি সেখানে যাই না অন্য কোথাও যাই। তো দেখতে থাকো। তো আমরা মোটামুটি শিলিগুড়ির এখন মহানন্দা ব্রিজটা ক্রস করলাম, করে দার্জিলিং মোড় হয়ে আমরা চলে যাচ্ছি এখন চা বাগানটাকে ছাড়িয়ে, আর এক পাশে রয়েছে শালবন। হ্যাঁ, ঠিক ধরেছ, আমরা এখন শালবাড়ি ক্রস করছি। তো যেতে যেতে একটা মজার ঘটনা হয়েছে। মজার ঠিক বলবো না, মানে ভয় আর মজা দুটো একসাথে মিশিয়ে। যখন আমরা শালবাড়ি পার করে মধুবনের রাস্তায় জাস্ট ঢুকেছি, কিছুটা যাবার পরেই দেখছি রাস্তায় বেশ কয়েকখানা গাড়ি দাঁড়িয়ে পড়েছে। তো জঙ্গলের রাস্তায় গাড়ি দাঁড়ানো মানে বুঝতেই পারছো। তো জিজ্ঞেস করাতেই একজন বলল যে হাতি। তো আমরা বাঁদিকে তাকিয়ে দেখছি বিরাট একখানা হাতি ঠিক রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তো সেটা দেখে আর সেখানে আমরা দাঁড়ানোর আর সাহস করিনি, চটজলদি আমরা রাস্তাটা ক্রস করে বেরিয়ে চলে এলাম। তবে হ্যাঁ, হাতির দেখাটা কিন্তু আমরা পেয়েছি, যদিও আমি ভিডিও বা ফটো কোনোটাই করতে পারিনি, কারণ খুব স্পিডে সেখান থেকে বেরোতে হয়েছে। তো হাতিটাতি দেখে আমরা বেশ ওটা আলোচনা করতে করতেই দাঁড়িয়ে পড়েছি ঠিক মধুবন পার করেই বাঁ দিকে পড়ে এই নতুন একটা পার্ক। নতুন না, আমরা নতুন এলাম এখানে, উমাং অ্যাডভেঞ্চার অ্যান্ড ফান পার্ক। তো এখানে উমাংয়ের একটা গেট এটা বন্ধই ছিল, আর এক পাশে যে গেটটা রয়েছে আমরা সেটা দিয়ে এখন ভেতরে এন্ট্রান্স দিয়ে ঢুকে পড়লাম। এখানে কোনো এন্ট্রি ফি বা এন্ট্রি টিকিট ছিল না, সবার জন্যই খোলা। আর বিকেল বলে পার্কটা এখন জানি না ঠিক কটায় খুলেছে, তবে আমরা এসে মোটামুটি 4টা সোয়া 4টা নাগাদ পার্কটা খোলাই পেয়েছি। তো ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি পরিবেশটা বেশ একটু অন্য রকমের। এখানে যেহেতু কিছু মিলিটারি ক্যাম্প রয়েছে, তো আর পেছনে রয়েছে প্রচুর মিলিটারি কোয়ার্টার। তো সেই কোয়ার্টারের বাচ্চারা এখানে প্রায় প্রতিদিনই খেলাধুলো করে। তো এর আগে আমরা রাস্তা দিয়ে যাওয়া আসার পথে পার্কটা অনেকবার দেখেছি, কিন্তু কোনো সময় ঢোকা হয়নি। আমরা হয়তো ভেবেছিলাম যে এটা আমাদের নর্মাল যারা পাবলিক আছে তাদের জন্য হয়তো নয়, মিলিটারি এরিয়ায় যেহেতু রয়েছে। তো আজকে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে তারাও পার্কে ঢুকছে। তো তার জন্য আমরা, তার মধ্যে গো কার্টিং এখানে ছিল বলে আমরা আরও বিশেষ করে এখানে ঢুকেছিলাম।
তো এখানে দেখতেই পাচ্ছ এখানে একজন রাইড করবে বলে রেডি হচ্ছে। তো আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু প্রচুর ভিড় ছিল, মানে অনেকেই টিকিট কেটে বসেছিল। প্রায় 1-1.5 ঘন্টা মতন দেরি হয়ে যাবে লাইন পেতে। সেই জন্য গো কার্টিংটা আমাদের সেদিন আর করা হয়নি। তো আমরা দেখেই একটু আনন্দ নিচ্ছিলাম। নেক্সট দিন এটার মজাটা নেওয়া যাবে। আর মিমো তো পার্কে ঢুকেই ভীষণ খুশি, আর ও বড়দের দোলনাটা চড়ার জন্য বায়না করছিল। শেষ পর্যন্ত বড়দের দোলনাটা অনেকটাই উঁচু বলে আমরা ওকে এখানে নিয়ে এসেছি। আর এদিকে মিমোকে গাইড করছে ওর বড়, মানে ওর পাপা আর ওর ছোট পাপা। অন্যদিকে আমি আর আমার বোন ঘুরে চারিদিকটা দেখছি। সেই সঙ্গে মিমো কিন্তু এই পার্কে, মানে এই যে নতুন নতুন রাইডিংগুলো দেখছে, ও দেখে ভীষণ এক্সাইটেড। আর এই দেখো এখানে বাচ্চারা জাম্পিংও করছে, যদিও এই জাম্পিংয়ে একেবারে ছোট বাচ্চাদের বারণ ছিল। আর মিমো দোলনায় পাশে একটা নতুন ফ্রেন্ডও পেয়ে গিয়েছিল। যাই হোক, দুজনে মিলে বেশ মজা করে অনেকক্ষণ দোলনা চড়ে তারপর আমরা এই দিকটাতে একটু এসে দেখছি বেশ সুন্দর একটা, মানে কি বলবো, একটা উঁচু জায়গা করা রয়েছে। ওখান থেকে সাইডের ভিউটা এত সুন্দর, মানে কি আর বলবো। আর যেহেতু জায়গাটা মিলিটারিদের ক্যাম্প রয়েছে, তো খুবই পরিষ্কার, খুবই সুন্দর। আর নেচারটা এখানে এতই সুন্দর, যদিও এখন বসন্তকাল বলে অনেক গাছেই পাতা ঝরে গেছে, কিন্তু দু একটা বৃষ্টি হলে তারপর যে সৌন্দর্যটা এখানে, সত্যি আমার সেটা দেখার ভীষণ ইচ্ছে। তো যাই হোক, খুব একটা দূর নয়, ঘরের কাছেই। আমরা হয়তো কোনো আরও একদিন চটজলদি চলে যাব। তো ওপর থেকে আমি চারিদিকের ভিউটা দেখছি, খুবই ভালো লাগছে। আর নতুন পার্কে এসে চারিদিকটা ঘুরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের শিলিগুড়ির ভেতরে যে পার্কগুলো রয়েছে সেগুলো সবেতেই মোটামুটি 2-1 বার করে গিয়েছি, তবে এখানে আমি এই প্রথম এলাম। আর এখানে যা দেখতে পেলাম, মানে বাচ্চাদের কিছু রাইডিংস তো নর্মাল রাইডিংস ছিলই, সেই সঙ্গে একটু অন্য টাইপের রাইডিংসগুলো ছিল। এই যে দেখতে পাচ্ছ এখানে টায়ার দিয়ে বেশ সুন্দর একটা দোলনার মতন করা, মানে অনেকটা কি বলবো, মিলিটারিদের যে ট্রেনিংয়ের যে ধাঁচটা, সেই ধাঁচটাকে মনে হয় ফলো করা হয়েছে। ওই যে দেখো এখানে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো বেশ সুন্দর অন্য রকমের একটা অ্যাক্টিভিটি করছে, মানে অনেকটা অ্যাডভেঞ্চারাস রাইডগুলো। যদিও এটা 10 বছরের নিচে বাচ্চারা অ্যালাউ না, এই জন্য মিমো এটাতে চড়েনি। আর মিমো চড়বে কি, ও তো এসব দেখে ভয়েই অস্থির, মানে এখনও অনেকটাই ছোট, তো আর একটু বড় হলে হয়তো তখন আর ধরে রাখতে পারবো না, নিজে থেকেই চলে যাবে। তো আমরাও বিকেলটাকে বেশ সুন্দর এনজয় করছি, পড়ন্ত রোদ। তো যেতে যেতে আমরা ঠিক করেছি কিছুক্ষণ পার্কে সময় কাটানোর পর আমরা এখান থেকে রোহিণীর উদ্দেশ্যে যাব। তো বেশি দেরি করা চলবে না, কারণ ওইদিকে যেতে যেতে অন্ধকার হয়ে গেলে ওই দিকের ভিউটা আবার মিস করব। তো মিমোকে এখানে ভেবেছিলাম একটু তুলবো, কিন্তু ওর ভীষণ রাগ হয়ে গিয়েছে ছোটো পাপার ওপরে। অনেকক্ষণ চেষ্টা করে ওর রাগটাকে ওর পাপা একটু কমালো। জাস্ট এবার এখানে দাঁড়িয়ে শুধুমাত্র ফটোশ্যুট করে বেরিয়ে গেছি। তারপর আমরা এখানে ছোট ছোট কিছু কুড়ে ঘরের শেপে বেশ সুন্দর বসার জায়গা ছিল, মানে এখানে বসে চারিদিকের ভিউটা দেখতে অসাধারণ লাগছিল। তো দেখো এখানে ও আবার ছোটো পাপার সঙ্গে কয়েকটা রাইডিং এনজয় করছে, আর আমি এইদিকে বিকেলের সানসেটটাকে বসে বসে একটু এনজয় করলাম। ওইদিকে চলছে ফটোশ্যুট, আর বাচ্চারা খেলাধুলোয় মগ্ন হয়ে আছে। তো এখন মিমোর মুডটা একটু ঠিক হয়েছে, ও ছোটো পাপার সঙ্গে খেলাধুলোয় বিজি। আর খুব বেশিক্ষণ দেরি এখানে করা যাবে না, কারণ আমরা এরপরে চলে যাব রোহিণীতে। রোহিণীর ভিউ তো তোমরা দেখেইছো, তবে আজকে আমরা ঠিক করেছি যেটা আপার রোহিণী, মানে আমরা এর আগে যেখানে পিকনিকে গিয়েছিলাম সেখানটায় নয়, আমরা ওপরে যেখানে মন্দিরটা রয়েছে সেই জায়গাটায় আজকে আমরা যাওয়ার ইচ্ছে আছে। তো এই উমাং ফান অ্যান্ড অ্যাডভেঞ্চার পার্কটা ভীষণ ভালো লাগলো আমার কাছে। ইচ্ছে থাকলো নেক্সট আরেকদিন আমরা এখানে এসে গো কার্টিংটা এনজয় করব, মানে ওটা রাইডটা করতে হবে। তো
মোটামুটি 5টা মতন বাজে এখন। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আর আজকের বিকেলটা নতুন একটা পার্কে এসে নতুন নতুন অভিজ্ঞতা হলো, ভীষণ ভালো লাগলো। তো দেখা হবে পরের ব্লগে, আর রোহিণীর ব্লগটা তোমাদের সঙ্গে পরে